আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বোনের বাড়িতে আসলাম বেড়াইতে। এদিকে আমার বোনেরা তো শহরে থাকে। আর বোনের ছেলে-মেয়ে আছে ছোট্ট ২ জন বেবি কিউট, কিউট বেবি। তো তারা তো আর সকাল, সকাল শীতকাল ঘুম থেকে উঠলে আমার বোনের ছেলেমেয়েরা উইঠা যাইবো। তো ভাবলাম যে আমার তো মাটির চুলায় রান্নাটা অনেক ভালো লাগে। চুলাটা অনেক সুন্দর। এই আরকি। তো আমি এদিকে একটু অনেকে জামাই পিঠা বলে, অনেকে তেলের পিঠা বলে। যে যে জায়গা থেকে দেখতেছেন একেক জায়গার একেক ভাষা ব্যবহার করে আরকি। তো এদিকে আমি সকাল ঘুম থেকে উঠে সকাল, সকাল কাইগুলা কইরা রাখলাম আরকি। একটু আগে জু দিয়া রাখলে অনেক সুন্দর হয় পিঠাটা আরকি। তো আপনারা দেখবেন কেমন হইছে আরকি। এই আরকি। দেখেন শীতকালে চুলার হাটে বইসা থাকার আনন্দটাই আলাদা। আর বোনের বাড়িতে আসলাম অনেকদিন পরে। তো এই তো বিসমিল্লাহ বলে শুরু করলাম। দেখেন কেমন হইছে। ১ম একটু কয়েকটা পিঠা জানি একটু কেমন হইছে আরকি কালারটা। পরে আবার অনেক সুন্দর হইছে। এই পিঠাগুলার নিয়মই এমন। ১ম কেমন হয়, পরে আবার অনেক সুন্দর হয় আরকি। তো এই তো আস্তে, আস্তে বানাইতেছি একে, একে। সবাই বলতাছে পিঠা হইছে কিনা? বলছি যে, "হ্যাঁ, কয়েকটা হোক। হওয়ার পরে তোমরা আসবা, এসে পিঠা খাইবা রান্নাঘরে।" আমার আবার গ্যাসের চুলায় ভালো লাগে না। রান্নাঘরে অনেক আগুন আসে তো, আস্তে, আস্তে বানাইতে হয়। ডিম আগুন দিয়া বানাইলে অনেক সুন্দর হয়। কালারটাও হয়। সাদাও বানানো যায় আবার লাল কালারও হয় আরকি। আর গ্যাসের চুলায় তো বুঝেন না গ্যাসের চুলার ইয়াটা একটা অন্যরকম। মাটির চুলায় রান্না করতে আমার ভালো লাগে। তো এইজন্য আমি যেইখানে যাই আমি রান্না যে যতটুকুই পারি আরকি রান্নাটা করি। এই আরকি। তো পিঠা একে, একে উঠাইলাম। এদিকে একটু চুলার হাতটা বেশি লাগে। বাম হাতে পিঠাটা ধইরা রাখলাম। দেখেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আরকি। ওমরের বাবা আসছে আমার সাথে। তো আপারা ভাবলো যে তেলের পিঠাই বানাও। তেলের পিঠা বানাও যেহেতু মিস্ত্রি আছে বাসায় বাড়িতে। বাচ্চারাও পছন্দ করবে অনেক। তুমি একা, একা বানাইতে পারবা। তো এদিকে বড় আপা আসছে, নুসরাত আসছে, ওমর, মরিয়ম আসছে, ওসমানও আসছে, মেজো আপাও আসছে। রান্নাঘরে খাওয়ার আনন্দটাই আলাদা। গরম আরকি দেখেন সবাই ধরে পিঠাটা গরম রাইখা দেয়। খাওয়ার উদ্দেশ্য করে নেয়, রাইখা দেয়। জন মরিয়মও বসছে, বরফও নিল, ওমরও নিতে আসছে, ওসমানও আসছে হাতে চিপস আবার পিঠাও নিব। আমি দিলাম সবাইরে আরকি। আরো আছে ওরা বাইরে আছে সবাই। আমারই দিল আপা একটা। অনেক স্বাদ হইছে। আপার বড় আপার এই পিঠা অনেক পছন্দ। এজন্য আমি এই উদ্দেশ্যে বড় আপা তো বেশিদিন থাকবে না। ১ সপ্তাহের জন্য আসছে সিলেট থেকে বাড়িতে। তো আমাদেরকেও ফোন দিল। বলল যে আসার জন্য। তো আসলাম আরকি। তো আমি আরো পিঠা দিতে আসছি। যেহেতু আমরা সবাই অনেক ৭, ৮, ৯ জন সবাই একসাথে। তো ভাবলাম যে আরো কিছু বানাই পিঠা। বানানোর পরে আমরা আবার ঠান্ডা হইলে একটু ভালো লাগে পিঠাটা। এই যে মেজো আপারে খাওয়াই দিল। আমরা আবার ৩ বোন একসাথে থাকি। যদি বাড়িতে আসে আমরা ৩ বোন একসাথে থাকি। তো একসাথে তো আর একটা সময় থাকা যায়। একটা সময় থাকা যায় না আরকি। ছেলে-মেয়ে বড় হয়ে গেছে। স্কুল আছে। সময়েরও ব্যাপার। ওমরের আব্বা আসলে এদিকে আবার পিঠা নিতে আসছে। উমরের আব্বার পাঞ্জাবি, বড় আপার জামা, ড্রেস একই কালার ম্যাচ হয়ে গেছে। এদিকে উসমান এই আরকি। উমরের আব্বু অনেক খুশি গরম পিঠা। দেখেন এই যে আপা একটা দিল আবার আমার উমরের বাবাও খাওয়াই দিল। এই তো হাসব্যান্ড খাওয়াই দিল এর আনন্দটাই অন্যরকম। ২ টা নিয়ে উমরের আব্বু চইলা গেল। এখানে বসার জায়গা নাই। তো আমরা আমরার মতো করে খাইলাম। বইসা রইলাম সবাই। একটু গল্প আড্ডা আরকি। উমরে আবার বলল যে, "আম্মু আমি তোমার সাথে বসি নাই।" তো বললাম যে, "বসো আম্মুর সাথে।" উমরের আমার জন্য অনেক মায়া টান। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এই আরকি আমার ছেলেরে মাদ্রাসায় ভর্তি করাইছি। আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য আরকি। এখানে আবার রুমের মধ্যে কিছু পিঠা নিয়ে আসলো ওমর। আমারও পিঠা বানানো শেষ। আপা বলল যে, "তুমি একটু রেস্ট নাও। এখানে বসো আমাদের সাথে। তুমি তো খাও নাই।" তো ওমর পিঠা নিয়ে এসে দেখেন। এখানে বসলাম আমরা সবাই। একসাথে পিঠা খাইতে আছি আরকি। তো আমার মেজো বোন ঢাকায় থাকতো। বাড়ির কাজ ধরবে কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন। এই আরকি। উমরের অনেক পছন্দ হয়েছে আমার মেজো আপার ঘরটা। টিন শেড ঘর তো। রাতে অনেক ঠান্ডা লাগে। শীতের যে একটা ইয়া না এখানে বোঝা যায়। তো এই পর্যন্তই আল্লাহ